জানেন কি, সাপ না থাকলে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আসতো না। কি অবাক হচ্ছেন তো? সারা দেশে এখন রাসেলস ভাইপার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অনেকে এই সাপকে নিজেদের শত্রু মনে করছেন, কিন্তু এই শত্রুকে মেরে ফেলা কি কোনো সমাধান? বিশেষজ্ঞরা বলছেন পৃথিবীতে প্রতিটি প্রাণেরই প্রয়োজন আছে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। পিঁপড়াকে আমরা ক্ষুদ্র বলে তুচ্ছ করি। পিঁপড়ার খাবার কীটপতঙ্গ। পিঁপড়া যদি এদের না খেত তাহলে কীটপতঙ্গের অতি উৎপাতে মানুষের বাস করাই কঠিন হতো, বেড়ে যেত রোগ শোক মৃত্যু। তাই এই অতি ক্ষুদ্র পিঁপড়াও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। প্রকৃতিতে এক প্রাণী আরেক প্রাণীকে খেয়ে বেঁচে থাকে, এটাই ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের নিয়ম। এভাবেই টিকে আছে পুরো পৃথিবী। এবার আসি সাপের কথায়। সাপের খাবার হলো ইঁদুর, পাখি, গিরগিটি, টিকটিকি, ব্যাঙ, পোকামাকড়। আর সাপকে খায় ঈগল, চিল, বেজি, বাগডাস, গন্ধকুকুল, বনবিড়াল। নানা কারণে এদের সংখ্যা দিন দিন কমছে। অন্যদিকে বাড়ছে ইঁদুর। খাবার বেড়ে যাওয়ায় বাড়ছে সাপের সংখ্যাও। কিন্তু এই সাপকে যদি নির্বিচারে মেরে ফেলা হয় তাহলে কি হবে? গবেষণা বলছে ইঁদুর দেশের 10 থেকে 20% ফসল নষ্ট করে। সাপ কমলে বাড়বে ইঁদুর, কমবে ফসলের উৎপাদন, চাপ পড়বে মানুষের খাবারের ওপর। আমাদের আগে যে জমিগুলি এক ফসলি ছিল সেগুলি এখন 2 ফসলি জমি বা 3 ফসলি জমিতে কনভার্ট হয়েছে। বিশেষ করে ধান চাষ হচ্ছে এবং রাসেলস ভাইপার সেখানে এর যে প্রধান খাবার ইঁদুর, সেটা সে সারা বছরই পাচ্ছে। এগুলো খেয়ে সে ফসল রক্ষা করে। গবেষণা বলছে সম্প্রতি সিলেটের বন্যায় ভারত থেকে পানির ঢলে অগণিত রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ বাংলাদেশের 25টিরও বেশি জেলায় এসেছে। সাপের কামড়ে অনেকে মারা গিয়েছেন, অনেকে আবার সাপ পিটিয়ে মারছেন। বিশেষজ্ঞরা বলছেন সাপ খুব অলস ও নিরীহ প্রাণী। এরা মানুষকে ভয় পায়। এদের ওপর আক্রমণ করলেই কেবল ভয় পেয়ে মানুষকে কামড়ে দেয়। সাপ নিজের প্রোটেকশনের জন্য আওয়াজ করে, হিস হিস শব্দ করে, কুণ্ডলি পাকিয়ে থাকে। এরকম কিছু দেখলে ওখান থেকে দূরে সরে যাওয়াটাই কাম্য। সে তখন অটোমেটিক্যালি নিজেই ওখান থেকে চলে যাবে। বাংলাদেশে 85 ভাগের বেশি সাপেরই বিষ নেই। সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরিবেশ ও নিজেদের রক্ষায় সাপ না মারার পরামর্শও তাদের। তবে হ্যাঁ, খাদ্য খাদকের দুনিয়ায় সচেতনতার কোনো বিকল্প নেই। 1 নম্বর হলো যারা খেতে, খামারে, মাঠে কাজ করবেন তারা যাতে বুট পরিধান করে। 70% কামড়ই কিন্তু পায়ে হয়ে থাকে। দ্বিতীয়ত, রাতের বেলা বের হওয়ার জন্য টর্চ লাইট ব্যবহার করেন, অনেকে লাঠি ব্যবহার করতে পারেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে 2023 সালে 4 লাখ মানুষ সাপের দংশনের শিকার হন। মারা যান 7,500 মানুষ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।